দেখো কেন এই অঙ্কটা আমরা মাঝে মধ্যে ভুল করি। এক ব্যক্তি ও তার দুই যমজ ছেলের বর্তমান বয়সের গড় 30 বছর। ওই ব্যক্তি ও এক ছেলের বয়সের অনুপাত 5:2 হলে ওই ব্যক্তির বর্তমান বয়স কত? তাহলে এখানে দেখো তিনজন আছে টোটাল, তাহলে গড় 30 যদি হয়, 3×3=90, আর অনুপাতটা 5:2:2, যেহেতু যমজ, তাহলে টোটাল আনুপাতিক সমষ্টি 9, 9 একক মানে 90, 1 একক মানে হচ্ছে 10, 10 1 একক মানে আসছে তোমার 10, তাহলে 10×5=50 ব্যক্তির বয়স হয়ে গেল। তাহলে আমরা এখানে ব্যক্তি, প্রথম ছেলে, দ্বিতীয় ছেলে, তাদের বয়সের অনুপাত 5:2:2, কেননা যেহেতু যমজ তাই প্রথম ছেলের এখানে এক ছেলের বয়সের অনুপাত দেওয়া আছে 2, অতএব অপর ছেলেরও 2 আসবে। তাহলে দেখো এখানে আনুপাতিক সমষ্টি আসছে 9 একক। তাহলে এখানে আমরা বলতে পারি 9 একক মানেই গড় বয়স দেওয়া আছে 30, তাহলে টোটাল বয়স আসছে 30×3 মানে আসছে 90 বছর। তাহলে এক একক মানে আসছে তোমার এখানে 10 বছর, 90/10 বছর। তাহলে এখানে চেয়েছে ব্যক্তির বয়স কত। ব্যক্তির বয়স আছে 5 একক, তাহলে 5 একক সমান আসছে 5×10=50 বছর। অনেক সময় এই কোশ্চেনটা আবার ঘুরিয়ে দেয় যে 10 বছর পরে ব্যক্তির বয়স কত, তখন আবার 10 বছর যোগ করে দাও, 50 আর 10 60 বছর অ্যান্সার হবে। যদি বলে 5 বছর পূর্বে বয়স কত ছিল, তখন 5 বছর পূর্বে যদি বলে তখন আবার 5 বছর কমিয়ে দিতে হবে, তখন আমার চলে আসবে ক্যান্সার 45 বছর। এইভাবে কোশ্চেনগুলো একটু খেয়াল রাখবে পরীক্ষা হলে। ছোট ছোট কোশ্চেনগুলোকে দেখবে ঘুরিয়ে দিচ্ছে, খুব সহজ, কিন্তু একটু ঘোরানোর জন্য অ্যান্সারগুলো ভুল আসছে।